মনোহর সরকার, তুমি একজন কবি, আমি একজন কবি, একই নিত্য নতুন ছবি। আমি জিনিস ছোট হলেও মাল কিন্তু একেবারে খারাপ না। আমার খারাপ কথা বলি নেই, মাল মানে খারাপ না, কি জানো? অভিধান করে দেখবেন, মা শব্দ অভিষ্ট ফল পায়, ল শব্দে দাতা ধরা যায়, একমাত্র মুক্তির ফল যেজন দান করে। চিন্তা করে দেখুন অন্তরে, তারাই কিন্তু মাল পায়, এ মাল সে মাল না। তা যাই হোক, আমার দিকে রাখবেন হোক। তাহলে একে একে দুইটি প্রশ্ন দেওয়া হলে এইবার 3 নম্বর প্রশ্নের দিকে যাব। 3 নম্বর প্রশ্ন কি? আমরা জানি বেদের ঈশ্বর নিরাকার, তাই না? আর কোরআনের আল্লাহ, সেই আল্লাহ কিন্তু নিরাকার। কলহু মানে বলো, আল্লাহু আহাদ, তিনি এক। আল্লাহু সামাদ, তিনি পবিত্র। লাম মানে নাই, ইয়ালি তার কোনো শরীক নাই, তাকে কেউ জন্মাতে পারে না। তিনি অজর অমর অক্ষয়, অক্ষয় চির শাশ্বত রয়। তাহলে আল্লাহ কিন্তু নিরাকার, নির্বিকার। আর বেদের ঈশ্বর নিরাকার। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণম। তাহলে ঈশ্বর নিরাকার, আমি বলি আপনাদিকের ধার। আবার কোরআনের আল্লাহ নিরাকার। যদি তাই হবে, অন্তর দিয়ে দেখলাম ভেবে মুসলমান ব্যক্তি যারা জানাইতে কাব্যের ধারা, আমি করি বর্তনা, তারা কিন্তু মূর্তি পূজা করে না। করে নাকি? বুকে হাত দিয়ে বলেন, যদি মিথ্যা কথা বলেন শ্বাসকষ্ট হবে, কিন্তু কেউ করে। কিন্তু হিন্দু যারা চরাচরে, আমি বলি আপনাদিকের গোচরে, যদিও বেদের ঈশ্বর নিরাকার। স্বামী বিবেকানন্দ যেজন ছিল আমেরিকার ধর্ম সম্মিলনে গিয়ে নিরাকার পাদের বক্তৃতা দিয়েছিল, বেদের উপরে বক্তৃতা করেছিল। দান আমি বলি আপনাদিকের বিদ্যমান, তার বক্তৃতা শুনি আমি বলি আপনাদিকের বিদ্যমানে 4.5 লক্ষ খ্রিস্টান ধর্মাবলম্বী যারা এই সনাতন ধর্মকে গ্রহণ করেছিল তারা। কিন্তু সেই স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষে এসে, আমি বলি আপনাদিকের পাশে রামকৃষ্ণ পরমহংসদেব যেমন ছিল, মাতৃমন্ত্রে দীক্ষা নিয়ে সেই কথা বোঝাই করিয়ে মায়ের মূর্তি মাটি দিয়ে গঠন করিয়ে তার চরণ পরে পরে ভক্তি অনুভব করেছিল। দান আমি বলি আপনাদিকের পাশে সেই স্বামী বিবেকানন্দ, নরেন দত্ত, যার নাম বলিকাব্য সভাধাম, সেও দক্ষিণেশ্বর গিয়ে মায়ের শক্তি পাবার আসে তার চরণ পরে বসে সেও কিন্তু নিজের জীবনকে করেছিল আত্মসমর্পণ। ও তারক সরকার, তুমি আমার কথা নেবা, তুমিও তো মাতৃসাধক, মায়ের পূজা করো। তুমি আমার কথা ধরো, যদি বেদের ঈশ্বর নিরাকার হয়, আর যদি নাকি মুসলমান ভাইদের আল্লাহ যদি নিরাকার হয়, কোরআন আর বেদ। কিন্তু কোরআনের আল্লাহ নিরাকার, বেদের ঈশ্বর নিরাকার, ওই জায়গায় এক আছে, খুলে বলি তোমার কাছে। তাহলে হিন্দু যারা চরাচরে, আমি বলি তোমার বছরে মাটি দিয়ে মূর্তি গঠন করিয়ে কেন এই সাকারের পূজা করে এই জগতের গায়ে? আমি বলি ধর্মসভায় তুমি আমার কথা হবে, এই মাটির মূর্তির ভিতর থেকে আমি বলি তোমার সাক্ষাৎ এটা পূজা দিলে সেই নিরাকার সত্তাকে ওই মৃন্ময় আছে চিন্ময় সত্তা মূর্তিমন্ত হয়ে ভক্তের সম্মুখে প্রেমের কথা কয়। তুমি আমার কথা নিও, এই আল্লাহ ঈশ্বর আমি দেখি নিরাকার। আমি বলি তোমার ঘর এই হিন্দু যারা সরাসরি, তারা মূর্তি পূজা কেন করে আর মুসলমান ভাইরা মূর্তি পূজা করে না? আমি বলি তোমার পাশে ওই নিরাকার সেই পরব্রহ্ম কি মাটির ভিতর থেকে সাকার রূপে আসে। এটা কবিগান। তা বর্তমানে অনেকে এই কবিগানকে কীর্তন গান করছে। আমি বলি আপনাদিকের কাছে কথা একটা বলে বসে, আর যদি ভালো শেয়ার হয় তা মারা মোটে জড়ায় জড়ায় দেবে। ও তারক সরকার, আমার সাথে গান গাওয়া অত সহজ না। ওই নাড়া বনে সুপনি খাওয়া, মানে ওই জলের ভিতরে গরম জলে সুপনি খাওয়া, আমার সাথে গান গাওয়া, শীতকালে শীতে শুয়ে থাকা, কোন জায়গার দয়া কলার কান্দি আর কোন জায়গার উড়া কান্দি আর কোন জায়গায় সানমি আর পগার আর কোন জায়গার হরিতারে এক করলে হবে না। কিন্তু সুন্দরভাবে জবাব করবা গান। কথায় বলে না, ফুয়ার মতন ফুয়া হলি এক কয় হয়, ছেলের মতন ছেলে যদি হয় তাই একটাই কাজ হয়ে যায়। তা মনে করি ভাবো না, বেশি প্রশ্ন দেব না আর বেশি গানও আমি গাবো না। কেন জানেন? এই গান যখন শেষ হয়ে যাবে অন্তর দিয়ে দেখুন ভেবে, যখন হবে সকালবেলা বলিকাব্য সভাতলা, এই কমিটির বাবুরা যখন টাকা দেবে, অর্ধেক আমার দেবে আর অর্ধেক সে নেবে। তা বেশি গাতে যাবো কেন? যাবো না।
তা মনে করি ভাবনা ওইভাবে একা একা তিনটি প্রশ্ন হয়ে গেল। এইবার এই মায়ের পূজাতে গ্রামবাসীরা দেয় এত টাকা পয়সা খরচ করিয়ে, তুমি আমার কথা নিও, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। এই কালী পূজা তো সর্বপ্রথমে কে করেছিল? এই দেহের ভিতরে কালী পূজা কোথায় হয়? আমি তোমার কাছে করি প্রকাশ, এই কালী মাতার দেহের ভিতরে, ভক্তের ভিতরে কোথায় প্রকৃত পক্ষে বাস? কেমন ভাবে মাতৃশক্তি জাগাইয়ে পড়ে আমি বলি আপনাদিকের গোচরে সংসারবদ্ধ জীব যারা জানাই কে কাব্যের ধারা, সেই গোবিন্দের সন্ধান পাবে তারা। জানাই কে কাব্যের উক্তি, শেষের দিনে সত্যিকারে ভক্ত হইয়ে তারা পাবে মুক্তি। তুমি তার সন্ধান দিয়ে দিও। মনে করি ভাবনা আর প্রশ্ন দেব না, অন্তরে কাছে ভাবো। এইবার কিন্তু একটা দিও দেব, কিন্তু শোনেন, গুরুগিরি করা কিন্তু অত সহজ না। ওই যে কথাই কয় না, সৈতে গুরুর মধ্যে শিষ্য, তাই না? মানে গুরুদেব আর শিষ্য দুইজনে ভোট দিয়ে আটকেছে। আটার সময় ওই শিষ্যের নূতন জুতো কিনে দিছে ওর স্ত্রী। গুরুদেব মাঝে মাঝে তাকাচ্ছে, মানে গুরুদেবের পা ফুরিয়ে যাচ্ছে। তা মাঝে মাঝে এইভাবে তাকাচ্ছে শিষ্যর ওই জুতোর দিক, কিন্তু লজ্জা তাকাতেও ভাবতেছে না ঠিক মতন। কিন্তু শিষ্য ভালো ট্যালেন্ট, গুরুদেবের মনের কথা বুঝতে পারছে। ডাক দিয়ে গুরুদেবকে বলতেছে, গুরুদেব কথা নেবেন, জুতো কি পছন্দ হয়েছে রে? ঠিক কথা কবেন? তা বলছে, শোন, পছন্দ তো হয়েছে, টাকায় নেবেন না? তা বলছে, নেব তো। তা কিনে দিছে কিনা? টাকায় বৌমা। তা বলছে, বৌমা কিনে দিছে। তা যদি আমার জুতো দিয়ে দিস, যদি বৌমা জিজ্ঞেস করে যে জুতোকে কারে দিছো, তা কি বলবেন? তা বলছে, বলবেন আমি আপনার শিষ্য না। তা কি বলবেন? তা বলবেন যে গুরুদেব ওই জুতো কুত্তায় নিয়ে গেছে। অবস্থা বলে আর দেবো না কেমন? হ্যাঁ, তো অন্তরে তো আছে ভাবে এইবারে কেমন গাবো? হ্যাঁ হ্যাঁ, শোনেন না, যে ইসলামিক প্রশ্ন করেছি, টুপি খোলেন বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা গান, ওটা বাবু গাবেন, শ্যামল বাবু, আমি জানি না। এই কারণেই তো কবি গান জ্ঞানের গান। হ্যালো, হ্যালো, এইবার কান গান গাবো। হ্যাঁ, আবারও রসিদ বাবু দিয়ে শেষ করে বাবু বিজয় বাবু দেবে, আর পালিয়ে শেষে আমি দেব না, নকশিকাটা যাবো। হ্যাঁ, নকশিকাটা। আচ্ছা বাবু, যদি আপনারা বলেন তা গাবো না, বাবা বলে দিয়ে দেন। আরে নকশিকাটা
গাছের পর কত আশা বুকে নিয়ে ও তারা দেখেছিল ঘর ঐতিহ্যবাহী কবি ছিলাম এই রূপখানি, যেখানে আমার ভাটিয়ার সুরের রাজা পশু পাখির জনক সাধু কবি। এখানে গান করতে এসে আমি বলি আপনাদের পাশে নাকি গান করতে পারে না, তাই বড় কষ্ট পেয়ে ওই গাছতলায় গিয়ে মায়ের এখানে বলেছিল, আমি যদি কখনো কবি হতে পারি, বলি তোমার বরাবরই অন্তরে কাছে ভাবো, আমি নিজের অর্থায়নে আমি এই গাছটার গোড়াটা বাঁধাইয়ে দেব। মায়ের কৃপা হয়েছিল, তাই সে ভাটিয়ালি সুরের রাজা পোষা পাখির জনক সাধু কবি, তাই না? এই বিজয় সরকার এমন সাধু মানুষ ছিলেন, আমি করি বর্ণনা। পৃথিবীতে চারটি জিনিস বৃথা যায় না, বলুন তো কি? সতীনারীর চোখের জল, মুনিবাক্য, শহীদের বুকের রক্ত, আশ্রমিকের গায়ের ঘাম বৃথা যায় না। আমার বিজয় সরকারও সিদ্ধ পুরুষ ছিলেন, মুখে যা বলতেন তাই থাকত। এই বিজয় সরকার যখন গাইত গান, আমি বলি আপনাদের বিদ্যমান শুধু মানুষ না, মুক্ত গগনের পাখি যারা দুজন তুলি বলিকাব্য সভাতলে কাছের শাখায় বসে নীরবে নিবৃতে বসে আমার বিজয় সরকারের গান শুনবে। আজ সেই একই খোলা আমি গান করতে পেরে আমার নিজেকে ধন্য মনে করছি।
খুলে বলি আপনাদের কাছাকাছি আমি আপনাদের আশীর্বাদ নিতে পারছি, দোয়া নিতে পারছি। এই নকশিকাতার মাঠ আমি বলি আপনাদের নিকটে কথা আমার বলা ভালো লিখেছিল পল্লী কবি জসীমউদ্দিন সাহেব, তাই না? তার 14 বছরের সাধনা আমি করি বর্ণনা। কেন লিখেছিল? জলির বিল নাম করে একটা বিল আছে ফরিদপুরে, যে বিলের দুই প্রান্তে একটা ছেলে একটা মেয়ে, দুই প্রান্তে দুটো ছেলে মেয়ে থাকতো। ছেলেটার নাম হচ্ছে রূপাই, মেয়েটার নাম হচ্ছে সাজু। দুইজন দুইজনকে বড় ভালোবাসতো। তাদের প্রেম কাহিনী নিয়ে এই পল্লী কবি জসীমউদ্দিন সাহেব এই নকশিকাতার মাঠটি লিখেছিলেন। আমার রূপাই মিয়া খুব বলিষ্ঠ পুরুষ ছিল। আপনারা আমায় বলুন দেখি, প্রত্যেকটা মেয়ে একজন সুপুরুষকে বেশি ভালোবাসে। রূপাই মিয়া বড় গুণ ছিল। কি ছিল? সে কয়েকজনের সঙ্গে লাঠিয়ালি করতে পারত। বাঁশের ঝাড় থেকে কঞ্চি কেটে আমি বলি আপনাদের নিকটে বাঁশের বাঁশি তৈরি করে সুন্দরভাবে বাঁশি বাজাতে পারত। আর কি পারত? মরুভূমিকে হাল চাষ করে ফসল ফলাতে পারত। এটা তো রূপাই মিয়ার গুণের কথা। কিন্তু সাধু নাম করে যে মেয়েটি ছিল তার গুণের কথা শুনবেন না? এই সাধু কি পারত? সাধু কাটার পরে বিভিন্ন ধরনের নকশা আঁকাতে পারত। আর এই মরুভূমিকে যখন ফেরে যেত কথা অবগত, যখন এই কৃষকরা ফসল ফলাতে পারত না, তখন কুলোর পরে বদনা রেখে আমি বলি আপনাদেরকে সাক্ষাতে আল্লাহর কাছে তার সুললিত পাঠ্য দিয়ে ফরিয়াদ করত। বলতে, হে আল্লাহ, হে মালিক, মেঘ দিয়ে, বৃষ্টি দিয়ে, ছায়া দিয়ে ধরিত্রী মাতাকে শীতল করে দে। তাই একবার আল্লাহ নামে স্বীকৃতি দেবে বলে বলিকাত্র সভা করে এই সাধু কুলোর পরে বদনা রেখে গ্রামে নগরে ভিক্ষা করতে যায় আর গান গায়। কি গায়? আল্লাহ মেঘে দে পানি দে ছায়াদের তুই, আল্লাহ মেঘে দে, আল্লাহ মেঘে দে পানি দে ছায়াদের তুই, আল্লাহ মেঘে দে, আল্লাহ মেঘে দে পানি দে ছায়াদের তুই, আল্লাহ মেঘে দে, আল্লাহ মেঘে দে পানি দে ছায়াদের তুই, আল্লাহ মেঘে দে। হঠাৎ করে এই গান গাইতে গাইতে এক বাড়িতে যখন ভিক্ষা করতে গেল, এমতো সময় ওই রূপাই মিয়া কিন্তু ঘরমে মানুষ, ওই বাড়িতে ঘরের উপরে চালের উপরে উঠে চাল ছাড়ছিল। যখন চাল ছাড়ছে আমি বলি আপনাদের কাছে জানবেন না তো ভক্তগণ, রূপাই মিয়া কিন্তু সাধুকে দেখতে পেল। সাধুকে দেখে শান্তি পেয়েছিল, বুকে বড় ভালো লেগেছিল। আর সাধু রূপাইকে দেখেছিল। রূপাই ভেবেছিল জীবনে কখনো কোনোদিনও তার মনের ভিতরে যে সূক্ষ্ম ভালোবাসা আছে কোনো মেয়েকে দান করবে না। কিন্তু আমি বলি আপনাদের পাশে, আপনারা জানেন প্রেম ভালোবাসা স্বর্গ থেকে আসে, তাই না? লাভ ইজ ডিভাইন, ভালোবাসার স্বর্গীয় দান। লাভ ইজ দ্য ক্রাউন অফ অল ভার্চুয়াস, একটা শ্রেষ্ঠ মুকুট। জানবে তো ভক্তগণ, সাধুকে দেখে মনের অজান্তে কখন জানি রূপাই মিয়া তার মনের সকল ভালোবাসা তাকে দিয়ে দিল। দুজনের ভিতরে এক গভীর প্রেমের সৃষ্টি হলো। আপনারা আমায় বলুন দেখি, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে ভালোবাসার মানুষকে দর্শন না করে পারে নাকি? পারে না। তাই প্রতিদিন রূপাই মিয়া সাধুকে দেখার জন্য তার গ্রামে যেত, যে তার ভালোবাসার মানুষটাকে দর্শন করবে। একদিন রূপাই মিয়া সাধুকে দেখতে বলে সাধুর গ্রামে নদীর কূলে একটা বাঁশঝাড়ের ভিতরে একটা গা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। কেন?
তার ভালোবাসার মানুষটা কখন যেন নদীর কোলে পানি আনতে আসে, তখন সে নয়ন ঘুরে তাকে দর্শন করছে। রূপাই মিয়া দাঁড়িয়ে আছে বাড়ি ছাড়ে, ওখানে দাঁটা হাতে করি। আর সাধু কি করেছে, রান্নাঘরে কলসির পানি ফেলে বলিকাত্ম সভা করে আবার পানি আনার সল করিয়ে খালি কলসি নিয়ে ঘাটে এসেছে। আরে রূপাই মিয়া সাধুকে দর্শন করছে, আর সাধু রূপাইকে দেখে শান্তি পাচ্ছে। রূপাই মিয়া দীর্ঘক্ষণ ধরে সাধুকে তখন দর্শন করতে লাগলো। হঠাৎ করে একটু লজ্জা পেল, তাই লজ্জাটাকে নিবারণ করতে পারে সুনন্দত নারীবারে হাতে যে দাঁড়টা ছিল ওই দাঁড়টা ধরিয়ে বাঁশ ধরে যখন কোপ দিতে যায়, কোপটা বাঁশ ধরে না লেগে নিজের হাতে লেগে হাত কেটে ফিরকি দিয়ে রক্ত বের হয়। সাধু যখন দেখতে পেল তার ভালোবাসার মানুষের হাত কেটে রক্ত ঝরছিল, কলসিটা ফেলে বলিকাব্য সভাতলে দৌড়ে এসে নিজের কাপড়ের অঞ্চল ছিঁড়ে রূপাই মিয়া কাটা জায়গাটা বেঁধে দিল। কবি বলল, এটা তো অঞ্চলের বন্ধন নয়, জানো একে অন্যকে হৃদয়ে গ্রন্থি দিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। যখন সাধু রূপাই মিয়ার কাটা জায়গাটা বেঁধে দিল, রূপাই মিয়া সাধুর দিকে তাকিয়ে আছে, সাধু রূপাইয়ের দিকে তাকিয়ে আছে। মুখে কোনো ভাষা নাই, চোখের ভাষায় কথা হচ্ছে। নাকি যেখানে গভীর ভালোবাসা হয় সেখানে নাকি চোখের ভাষায় কথা হয়, মুখের ভাষায় নয়। ভারতে গায় না, মান্নাতে গাইল, চোখে বই আড়ায় মাটি নিচে ওই হলুদ চিরদিন মাটিতে রয়ে যাবে হৃদয়ে লেখনা সেটা রয়ে যাবে। দুজনের বিবাহ হলো। আমি বলি অপরাধীদের পাশে রূপাই আর সাধুর বিবাহের পরে দুইজনের স্বামী স্ত্রী হয়ে যখন বাস করে আসে, রূপাই মিয়া সাধুকে পেয়ে বড় খুশি হয়ে ডাক দিয়ে বলছে, সাধু তোমাকে পেয়ে আমার আর লাঠিয়ালি করতে ইচ্ছা হয় না, মনে হয় ভাবি যে তোমাকে নিয়ে আমি সুখের সংসার রচনা করি, আমি সুখের সাগরে ভেসে যাই। মনের কথা আদান প্রদান করতে হঠাৎ করে একটা ছেলে এসে ডাকতে বলছে, রূপাই মিয়ার পাশে, রূপাই তোমার ওই নদীর চরে যে ফসল লাগিয়েছো অন্য দল তো কেটে নিয়ে যায়, তোমার ফসল রক্ষা করবে না? রূপাই মিয়া সাধুকে বলছে, সাধু রে মনে করি ভাবো
জীবনে কখনো কোনোদিনও লাঠিয়ালি করবো না, তুমি আমার কথা নাও, জীবনের শেষবারের মতো একটিবার আমাকে লাঠিয়ালি করার অনুমতি দাও। আমার ফসলটাকে আমি রক্ষা করতে চাই। জানবেন যত ভক্ত দল সাধুর কাছ থেকে বিদায় নিয়ে যখন চরে গেল, লাঠিয়ালি করে কয়েকজনকে মার্ডার যখন করলো, ফেরারি আসামি হলো। পুলিশ পিছনে তাড়া করছে। গভীর রাত্রিবেলায় সে সাধুর দরজার কাছে এসে বলছে, সাধু আমি এসেছি, কথা নাও, একটিবার দরজা খোল, আমাকে একটিবার দেখা দাও। অমনি সাধু দরজা খুলে ডাকতে বলছে রূপাই মিয়ার পাশে, স্বামী তুমি আমার জীবন থেকে কত দাবি, কত ভালোবাসি আমি, কত জন্মের স্বীকৃতির ফলে তোমার মতন স্বামী পেয়েছি, আমি তো তোমারই অপেক্ষাতে আছি, কথা নাও, বাইরে দাঁড়িয়ে কেন, আমার কাছে এসো, এখানে বসো। রূপাই মিয়া সাধুকে দর্শন করে তাকে বুকের সঙ্গে চেপে ধরে জড়িয়ে ধরে দুটি চোখের জলে ভেসে বলছে, সাধু রে, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি তোমার কাছে পরিপ্রকাশ ভেবেছিলাম, তাই তোমাকে নিয়ে সুখের সংসার রচনা করত, তার হলো না। আমি কয়েকজনকে মার্ডার করেছি, ফেরারি আসামি আমি, পিছনে পুলিশ, তাই জীবনের মতো তোমাকে একটিবার দর্শন করে আমি রাতের অন্ধকারে চলে যাব। জীবনের শেষবারের মতো রাতের অন্ধকারে সাধুকে দর্শন করে তার স্বামী চলে গেল। প্রতিটা মেয়ের অলঙ্কার কি অমর, তার স্বামী। রূপাই মিয়া যখন চলে গেল, স্বামী চিন্তা করতে করতে, আমি বলি আপনাদেরকে, সাক্ষাতে সাধুর দেহটা জরাজীর্ণ হয়ে গেল, কঙ্কালের মতো হয়ে গেছে। সাধুর মা সাধুকে দেখে চিন্তা করলো অন্তরেতে, আমার মেয়ে আর বাঁচবে না, তাই মেয়েটা যাতে বেঁচে থাকে, আমি বলি আপনাদেরকে সাক্ষাতে তাই কৌশল করে তার কাছে একটা কাঁথা তুলে দিয়েছে। বলেছে, মা এই কাঁথা দিয়ে আমি কি করব? বলেছে, মারে খুলে বলি, তোর কাছে তোর যা ভালো লাগে, আমি বলি তোর পুরো ভাগে, তুই আমার কথা দিবি, ওই কাঁথার পরে তুই তাই আনবি। জানবেন যত ভক্ত দল সাধুকে যখন ওই কাঁথাটা দিল, সে কি এঁকেছে? প্রথম দিনে সেই প্রথম দর্শন, রূপাই মিয়ার সঙ্গে দেখা হয়েছিল, চালের পরে ওই দৃশ্য অঙ্কন করেছে। দ্বিতীয় দিনের স্মৃতি, হাত কেটে গিয়েছিল, সেই কাটা হাত বন্ধন করে দিয়েছিল, সেটা স্মৃতিকে অঙ্কন করেছে। আর তৃতীয় স্মৃতি বড় হৃদয় বিদারক, রাতের অন্ধকারে তাকে ছেড়ে, আমি বলি আপনাদের এর বছরে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছে। সকল কিছু আঁকার পরে কাঁথাটা তুলে দিয়েছে মায়ের পরে। মা দেখতে পেয়েছে যে স্মৃতিকে ভোলাবার করে কাঁথা তুলে দিয়েছিল মেয়েটির করে, বেশি করে সেই সব স্মৃতিকে আঁকড়ে ধরেছে। বলেছ, মা এই কাঁথাটা তুমি নাও, মনে করি ভাবনা হয়তো বা তোমাদের বুকে আমি বেশি দিন থাকবো না। মা আমার স্বামীকে আমি বড় ভালোবাসি, বলি তোমার পাশাপাশি তুমি আমার কথা নিও, আমার স্বামী যদি কখনো ফিরে আসে, খুলে বলি তোমার পাশে এই নকশিকাটা দিও, আর বাঁশের বাঁশিটা দিয়ে বলো যে আমি বাঁশি শুনতে বড় ভালোবাসি। মা সে যেন আমার কবরের পাশে গিয়ে নকশিকাটা গায়ে দিয়ে বাঁশের বাঁশি হাতে নিয়ে একটিবার বাঁশি শোনায়। মা জানবেন যত ভক্ত দল, কিছুদিন পরে যখন রূপাই মিয়া শুনতে পেল তার সাধু আর বেঁচে নাই, আমি বলি আপনাদের ঠাই নকশি কাঁথাটা গায়ে দিয়ে বাঁশের বাঁশিটা হাতে নিয়ে সাধুর কবরের পাশে দিয়ে বাঁশিটা বাজাবো। আজও কিন্তু সেই বাঁশি বাজে। আমি বলি আপনাদের কাছে কালু বিল্লালের আজানের ধ্বনি আজও শোনা যায়। যদি কামেল ভক্ত কেউ থাকতো অন্তরে দিয়ে দেখুন দেবে, তারা যদি ইচ্ছা করে আজও কিন্তু সেই কালু বিল্লালের আজানের সুর শুনতে পায়। আর সত্যিকারে ভক্ত যদি হয়, চিন্তা করে দেখুন জ্ঞানী চায়, আজও বৃন্দাবনের সেই কৃষ্ণের বাসী নিত্য সৃষ্টি
আজও কিন্তু শুনতে পায়। সেই কৃষ্ণকে দর্শন করতে পারে যদি দিব্য দৃষ্টি অর্জন করে জগতের। ওখানে দাঁড়িয়ে রূপাই মিয়া বাঁশি বাজালেন। তাই আমার কবি গেয়ে উঠলেন, আর লক্ষ্মী কাতা মাঠে শুনতে পায় সাধুর ব্যথা রূপাই মিয়া বাঁশরি বাজায়। লক্ষ্মী কাতা মাঠে এই নকশিকাতার নাম সর্বপ্রথমে বিজয়বাবু খুলনা পল্লী মঙ্গল স্কুলে শুনিয়েছিলেন। আর পল্লী কবি জসীমউদ্দিন সাহেব শুনে বলেছিলেন, বন্ধু তোমরাই শ্রেষ্ঠ। কারণ যদিও আমি নকশিকাতার মাপ লিখেছি তথাপিও বুঝতে পারিনি কোন প্রেমিক তার প্রেমিকাকে হারা হয়ে বিশ্ববিধাতাকেও এমনভাবে গালি দিতে পারে। আর একটি বার এই কলি গাও সেদিন গিয়ে উঠেছিল
দাঁড়াই বিপক্ষেতেই আছে আমার ওই একে একে চারটি প্রশ্ন আমি করলাম বসে বসে শ্রবণ করলেন কত হিন্দু মুসলমান দেখি কেমন করে সেজন এসে জবাবে পড়ে দেয় কেমন করে ভাবে সেজন জানি দেয় পরিচয় আমি থেকে থেকে অন্তরে ভাবো এমনি করে আমার কথা শেষ হইয়া যাবে অন্তর মধ্যে দায়িত্ব আমি দেখিলাম ভেবে এদিকে আছন্নতা আমার মায়ের জাতি তাদের চরণে আমার সভক্তি প্রণতি মায়েরা যদি তবু সত্যিকারে যান অধম সন্তানের ক্ষুদ্র থাকতে চান রুদ্র মুক্তি জানি ধরিয়া আসরে বক্তৃতা দিতে পারে হাজারে হাজারে এদিকে